প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানেন টিনা এবং সাফা শব্দ দুটি প্রায় একই রকম মনে হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে আমরা সহজে এই পার্থক্যটি তুলে ধরব। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ডিনা এর কথায়, যেটাকে আমরা ডিনার বলে থাকি। ডিনা হলো দিনের প্রধান খাবার। সাধারণত সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে এটি খাওয়া হয়। এই খাবারটি ভারী এবং পূর্ণাঙ্গ হয়, যেমন ভাত, মাছ, সবজি এবং ডেজার্ট ইত্যাদি। এরকম ভারী মেনুগুলো থাকতে পারে। এবার আসি সাফা এর দিকে। সাফা হলো হালকা রাতের খাবার, যা সাধারণত রাত 8টা থেকে 11টার মধ্যে খাওয়া হয়। এটি ডিনারের তুলনায় সহজ ও কম ভারী হয়, যেমন স্যুপ, স্যান্ডউইচ বা পাস্তা, যেগুলোকে আমরা স্ন্যাক্স হিসেবেও ধরতে পারি। এবার চলুন সংক্ষেপে পার্থক্যগুলো দেখে নেই। প্রথমত, ডিনা হলো প্রধান খাবার আর সাফা হলো হালকা খাবার। তৃতীয়ত, ডিনার সাধারণত সামাজিক বা আনুষ্ঠানিক হতে পারে, কিন্তু সাফা সাধারণত ঘরোয়া এবং অনানুষ্ঠানিক। এই জায়গায় আমরা যে বিষয়টি খেয়াল করতে পারি সেটি হচ্ছে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে খাবারটা আমরা খেয়ে থাকি এই সময়টার মধ্যে, বা কোনো অনুষ্ঠানে বা পার্টিতে যাওয়া, সেই অনুষ্ঠানটাকে কিন্তু আমরা ডিনার হিসাবে ধরতে পারি। এবং বাসায় যে খাবারটা আমরা খাচ্ছি ঘরোয়া পরিবেশে, সেটা অনানুষ্ঠানিক হিসেবে, সেটাকে আমরা সাফা হিসেবেও ধরতে পারবো, বা এটি সবচেয়ে বেশি প্রয়োজন সাফা হিসেবে ধরার। তৃতীয়ত, ডিনার সন্ধ্যায় খাওয়া হয় আর সাফা রাতে শোবার আগে খাওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনি সন্ধ্যায় ভাত, মাছ, মাংস এবং সবজি খান, তবে সেটি হলো ডিনার। আর যদি ঘুমানোর আগে এক বাটি স্যুপ খান, তবে সেটি হলো সাফা। আশা করি ডিনা বা ডিনার, সাফা বা সাফার এর পার্থক্য এখন আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।